তো দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা জনপ্রিয় পাকিস্তানি খাবার। সেটা হচ্ছে চানা কাবলির কিমার ছোলা। তো চানা কাবলি বা কিমা ছোলা যেটাকে বলে, সেটা তৈরি করতে আমাদের যে যে উপকরণগুলো লাগছে, আমরা প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর ধনিয়া পাতা ও পুদিনা পাতা বাটা একসাথে, এবং সেই সাথে আমরা দিয়েছি মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এখন আমরা এর ভিতরে দিয়েছি কাঁচামরিচ ফালি আর সেই সাথে লবণ আর টমেটো কুচি। এগুলো দিয়ে ভালো করে একটু পানি দিয়ে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলিকে। মশলাটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কষে গিয়েছে। এর ভিতরে আমরা এখন ছোলাগুলো ছেড়ে দিব। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা কাবলি ছোলাগুলোকে দিয়ে দিয়েছি। আর এই কাবলি ছোলাগুলোকে আমরা একদিন আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাকে আর সিদ্ধ করতে প্রয়োজন পড়ে না। তো এই পর্যায়ে আমরা যেহেতু এটা মশলার সাথে কষিয়ে ফেলেছি, এরপরে লেবুর রস আর মাংসটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা এই মুহূর্তে মাংস আর লেবুর রসটা দিয়েছি। এটা আমরা ভালো করে মিশিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর হয়ে আসার আগে আমরা এটাতে দিয়ে দিব চাট মশলা আর গরম মশলার গুঁড়া। তো দর্শক, আমরা নামানোর আগে এই মুহূর্তে এর ভিতরে আমরা দিয়েছি চাট মশলা আর গরম মশলার গুঁড়া দিয়ে আমরা এটাকে নামিয়ে ফেলছি এখন। তো দর্শক, তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এটাতে আদা কুচি, ধনেপাতা কুচি সেগুলা দিয়ে সুন্দর করে পরিবেশন করতে পারেন। তো বাসায় ট্রাই করবেন, খেতে কেমন লাগলো কমেন্ট সেকশনে রান্না করে খেয়ে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন খাবারের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।